আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? খামার বাড়ির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম যে আমার একটা মুরগির নিচে 12টা চীনা হাঁসের ডিম দিয়েছিলাম। তার মধ্যে একটা ডিম নষ্ট হয়ে যায়, 11টা বাচ্চা ফুটে বের হয়। কিন্তু দুঃখের বিষয় হলো একটা বাচ্চাকে, এর বড় যেগুলো ছিল 4টা বাচ্চা আপনারা জানেন, একটা বাচ্চাকে ধরে মেরে ফেলে, আর একটা বাচ্চাকে আহত করে, পরবর্তীতে ওটাও মারা যায়। তো সেই ক্ষেত্রে 2টা বাচ্চা আমার নষ্ট হয়ে যায়। আর যে এখানে 9টা বাচ্চা আছে, মাশাআল্লাহ সবগুলো বাচ্চা এখন ভালো আছে। তো সকালে খাবার খাওয়ালাম, বাচ্চাদেরকে খাবার দিছি, এখনও খাচ্ছি। তো আপনারা অনেকে বলে থাকেন যে আসলে এই ছোটো সময়টাতে আমরা কি খাবার দিয়ে থাকি। তো এই সময়টাতে অবশ্যই বাচ্চাদেরকে প্রোটিন এবং ক্যালসিয়াম জাতীয় খাবার দিতে হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু এখন তাদের খাবার চাহিদা বেড়ে গেছে, সেই ক্ষেত্রে শুধু ফিড দিয়ে আপনারা কুলাতে পারবেন না। সেই ক্ষেত্রে ফিড এবং যে ছোট ছোট যে চালের গুঁড়া আছে, খুদগুলো সিদ্ধ করে ভাত আকারে ওই ফিডের সঙ্গে মিক্স করে দিয়ে দেই, যাতে করে দেখা যায় যে আপনার পেটটাও বেশিক্ষণ ভর্তি থাকবে এবং ফিডের যে একটা শক্তি সেটা ধরে থাকবে। আর সে সাথে অবশ্যই কিছু মেডিসিন দিতেই হবে। আর আমি যে মেডিসিনগুলো ব্যবহার করি, ওই মেডিসিনগুলো ব্যবহার করার কারণে দেখা যাবে যে একটা বাচ্চা নষ্ট হবে না। আমি কি কি মেডিসিন ব্যবহার করি পরে যে কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। 0 থেকে শুরু করে 1 মাস পর্যন্ত কি কি মেডিসিন ব্যবহার করতে হবে, বা 14 দিন বয়সে বাচ্চাকে কি কি মেডিসিন ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আমার বাচ্চাগুলোর জন্য সকলে দোয়া করবেন যেন সবগুলো বাচ্চা ভালোভাবে বেড়ে ওঠে। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।